বাইকে বলবেন 11টার মধ্যে পাঠিয়ে দেবেন। আমি কিন্তু 11টার মধ্যে ঘুরে চালালাম, বাড়ি এনার আদেশ নিয়মিত 11:30 আবার 11টায় কেন চেঞ্জ করছে বা কেন আপনি কিছু জানেন না? চারিদিকে মারামারি গোলাগুলি হইতেছে, বাইরে বলবেন দিল 11টার মধ্যে চলে আসে। আচ্ছা ঠিক আছে, ও আমার বলছিল চাল লাগাই তারপরে আমি রুমে গিয়েছিলাম, আমাকে সতর্ক করে আমার স্বামী কিন্তু আসে না, আমার 4টা মানুষ বাইরে, 4টা মানুষ বাইরে লাগানোর পরে 2 মিনিট হয় আমার স্বামী আসছে, এই মোটরসাইকেলের শব্দ আমার মেয়ে ছোটরা বাইরে গেছে, আমার আপনি আমি ভিতরে ছিল গোলাগুলির শব্দ শুনতেছি। আর আমার ছোটো মেয়ে তো আমাদের সবার আগে ও আইসে জিজ্ঞেস করতেছে আমার আপুর মায়েরা বলতেছে, আমার আপুর মায়েরা বলতেছে। পরে আমি বাইরে আসছি, দুটো কোনো শব্দ শুনে আমি ও যখন বলতেছে ভাই আমার অপরাধ থাকে, আমার ক্ষমা করে দেন, ভাই আমার অপরাধ থাকে, আর বলতেছে গেটগুলো এইখানে। আর আমি চিন্তা করছি আমি দাঁড়ানোকে ডাকবো না, আমি নিজে গেটটা খুলে গেটে ছিটকে দেয়া, ওই গেট খুলতে গিয়ে দেখি যে তালা লাগানো। পরে আমি এখানে আসছি, এখানে আসার পরে এদের ভিতরে যে ছিটকানি লাগানো, আমি এটা ধরে অনেক যুদ্ধ করছি, গেটটা খোলো, আমার মেয়ে আমি দারোয়ান ভিতরে দারোয়ান বাচ্চা নিয়ে ভিতরে আমি অনেকক্ষণ যুদ্ধ করছি। আমি একবার এইদিকে যাই, একবার আমরা ছিলাম কি ওরা মনে তালা দিয়ে উপরে গেছে গা, নাইলে ওয়াশরুমে খাওয়া ভাবছিলাম ওইখানে গেছি, আমার ওইখানে গেছিলাম। আমার স্বামী এইখানে আহাজারি করতেছে, তোমরা গেটটা খোলো, আমি আবার ওই দিকে দৌড়াই যাই, আমার এই দিকে আসি, ওটার দিকে আমি হেরাট করে দিচ্ছে, আমি তো আমার এটা খুলছি, তারপরে দেখি সবাই ভিতরে। আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম আপনি ভিতরে কেন? আমার স্বামীরা বাইরে মেরে ফেলতেছে, আপনি গেটে তালা দিয়ে আবার ভিতরে ছিটকে দিয়ে ভিতরে কেন? বের হয়ে আসেন। পরে বের হয়ে আসছি, বের হয়ে আসার পর ওনার প্রথমে বড় ছেলেটা বের হয়েছে এইখানে, আমি ওর টাকা দিয়ে ফালাইয়া দারোয়ান এইখানে, আমি এইখান থেকে ওরা হাতটা ধরে বাইক করে আমি এই জায়গায় নিয়ে আসছি। উনি আমার বলে কী হয়েছে? তখন আমি আমার হাত ধরে বাইরে নিয়ে আসছি, উনি আমার বলে কী হয়েছে? আমি বলি কী হয়েছে মানে আমার চিৎকার সবাই শুনতেছে, আপনি কি এখানে বসে আমার চিৎকার শুনতে পাচ্ছেন না? আমার স্বামীরা মায়েরা ফেলতেছে, আপনি আমার চাবি দেন, আমি বেড এখানে দাঁড়াই। আমার বলে স্বামী আমার কাছে নাই, চাবি বাড়ি গেলাম কাছে জানাই যাবে। পরে আমি 3 জায়গায় গিয়েছিলাম, 3 জায়গায় অনেকক্ষণ দরজা নিয়ে আমি যুদ্ধ করছি, কেউ দরজা খুলে না। পাশাপাশের একটা মহিলা চিৎকার শুনে একটুখানি দরজা পার করে আমার বলে শুনতে ভাবি আমার দাবার তো বাইরে কেউ আসতেছে না। এই কথা শোনার সাথে সাথে দরজাটা কেউ এগিয়ে আসেনি। পরে আমি আবার বাড়িলাম, দরজার মাথা ঢুকাইতেছি, হাত দিয়ে লাগতেছি, পা দিয়ে কেউ বের হয়ে আসতেছে না। পরে আমি আবার চিৎকার কান্নাকাটি করে আমি আবার গেটের সামনে গিয়েছি। এ দারোয়ান তখনও কিন্তু গেট খুলে না, বুঝছেন? এ দারোয়ান তখনও কিন্তু গেট খুলে না, এরা এখানে হারাম করতেছিল। আমি যে হেরে তুই যাই, আমি 3 জায়গায় চলে গেছি, এরা এখানে হারাম করতেছে। আমি এই গেটের সামনে আমার সবাই ও 5টা কি 4টা গুলি খাওয়ার পর আমার বলতে তুমি গেট খোলা, আমি ভিতরে ঢুকবো। আমি কান্নাকাটি বলতেছি, এরা তো আমার চাবি দেয় না, তুমি ওই দিকে ধরে চলে যাও। ও আমার এই কথা বলতে ও সেন্সলেস হইয়া গেটের সামনে পড়ে গেছে। আমি আবার 3 জায়গায় গিয়েছি, 3 জায়গায় গিয়ে আবার দরজা খুলে গেছি, এটা কেউ বের হয় না। আর আবার আমি কান্না করতে করতে আসছি, আর পরে যাই মনে দারোয়ানে গেট খুলছে, আমার জামাইটা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দারোয়ানে আমি বের হয়ে দেখি যে নিয়ে এখানে নাই, কে জানি নিয়ে গেছে। আমি সবারই জিজ্ঞেস করছি ও কই গেছে, মায়েরা বলছে না সন্ত্রাসী নিয়ে গেছে, আমি তাও তো দেখতে পাইনি। বলতেছে কিছু লোক বলে তোমার হাসপাতালে নিয়ে গেছে। তাহলে আমি জেলার বাসায় থাকি, উনি আমার কিস্তিতে দিছে, আমি ওনারা মাসে মাসে ভাড়া দিই 10 তারিখ, উনি 10 তারিখে বাড়াতে আমি 10 তারিখে ভাড়া দিই। বছর 500 টাকা বাড়াই, তাও মানি প্রতি বছর 500 টাকা করে বাড়াই, তাও মানি। পানির 200 টাকা বাড়াইছে, 100 টাকা বাড়াই, 200 টাকা বাড়াই, তাও মানি না। যখন চাল দেওয়া করে আমরা ওইভাবে মানি। তাহলে উনি একদম আইনের রক্ষক, উনি নাকি আগে তো আরো ছিল, এখন রিটার্নে আছে, তাইলে উনি কি আইনের দায়িত্ব পালন করছে? উনি যে ওনার 40-50 বছরে উনি যে আইনের রূপ ছিল, উনি কি দায়িত্ব পালন করছে? একটা মানুষ অসহায় হয়ে, একটা নারী 2টা বাচ্চা এই চিন্তা করতে কেউ আসে না। আপনি কি দারোয়ান এবং বাড়িওয়ালাকে সন্দেহ করতেছেন? আমার স্বামীর নিয়ে যাওয়ার পরে তখন তারা বের হয়ে আসে, তখন তাদের বাড়িওয়ালার নাম কি? আপনি কি বাড়িওয়ালা এবং দারোয়ানকে সন্দেহ করতেছেন এটার সাথে জড়িত? ওনারা কেন আমাকে চাবিটা দিল না, গেটে কেন? আমার প্রশ্ন এটা। আচ্ছা, প্রতিদিন 11:30 বন্ধ করে গতকালকে কেন এত তাড়াতাড়ি আপনাদেরকে সতর্ক করে? আচ্ছা, আপনারা এখন কি চান? দাবিটা কি আপনাদের? আপনারা সুষ্ঠু বিচার করে তদন্ত করে আগে
দেশের মানুষের কাছে আমি চাইছি আমরা অনেক দিন করে ব্যাংক থেকে কিস্তি থেকে লোন নিয়ে আমাদের আমরা যে আবার উঠে ঘুরে দাঁড়াবো বাচ্চারা নিয়ে চলবো বা বাচ্চা পড়াশোনা করাবো কি কি ছিল ওনার কাছে চিন্তা করেছে কি কি বলতে পারেন?